এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে ডায়াগ্রাম আঁকাতে হবে, সোজা কথা। তো দেখো অঙ্কটাতে প্রথমে ভালো করে অঙ্কটা পড়ে নেবে। 60 জন ছাত্রের একটি ক্লাসে 25 জন ছাত্র কি ক্রিকেট খেলে, 20 জন ছাত্র কি খেলে টেনিস খেলে, 10 জন ছাত্র উভয় খেলাই খেলে। তাহলে যারা কোনোটিই খেলে না তাদের ছাত্রের সংখ্যা কত? তো দেখো 60 জন ছাত্রের একটি ক্লাসে, তাহলে দেখো ছবি আঁকাতে গেলে কী করবো আমি প্রথমে, এটা একটা ইউনিভার্সাল সেট আঁকলাম। ইউনিভার্সাল সেটে কতজন থাকে, ইউনিভার্সাল সেটে কতজন বলেছে 60 জন। টোটাল ক্লাসে কতজন ছাত্র আছে 60 জন, 60 জন। তাহলে ইউনিভার্সাল সেটে 60 জন ছাত্র সংখ্যা আছে। এবার তার মধ্যে বলেছে ক্রিকেট খেলে 20 জন আর টেনিস খেলে, তাহলে একটা ক্রিকেটের সেট থাকবে আর একটা কিসের সেট থাকবে, টেনিসের সেট। তাহলে এটা হচ্ছে ক্রিকেটের সেট, এটা হচ্ছে টেনিসের সেট। ঠিক আছে, এবার তোমাকে কী বলেছে, এবার বলেছে 10 জন ছাত্র উভয় খেলা খেলে। তাহলে এই যে ইন্টারসেকশন পয়েন্টটা আছে, ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে 10 জন ছাত্র থাকবে না, যারা উভয় খেলাই খেলবে? হ্যাঁ অবশ্যই। আর কি বলেছে 25 জন ছাত্র ক্রিকেট খেলে। তাহলে এই যে পুরো যে ঘরটা আছে ক্রিকেটের পুরো ঘরটা, এই পুরো ঘরের মধ্যে 25 জন ছাত্র আছে। 25 জন ছাত্রের মধ্যে 10 জন এতটুকু জায়গার মধ্যে আছে, এই এতটুকু জায়গার মধ্যে 10 জন আছে। তাহলে এই যে এই জায়গাটাতে এই যে ঘরটা আছে এই ঘরটাতে কতজন ছাত্র থাকবে, 25 - 10 15 জন। তার মানে 15 জন যে ছাত্র হবে এই যে ঘরটাতে, 15 জন ছাত্র অনলি ক্রিকেট খেলবে, অনলি ক্রিকেট খেলবে, তাই তো। আর কি বলেছে 10 জন ছাত্র 20 জন ছাত্র টেনিস খেলে। তাহলে পুরো ঘরটাতে এই যে পুরো যে ঘরটা আছে এই পুরো ঘরটাতে যদি 20 জন ছাত্র থাকে, 10 জন এখানে যে খেলে না, তাহলে 10 জন এখানে শুধু অনলি কী খেলবে, এরা অনলি টেনিস খেলবে। তাহলে 10 জন টেনিস খেলছে, তাহলে টোটাল ছাত্র কি, তাহলে আমাকে বের করতে বলেছে যারা কোনোটি খেলে না। তাহলে এই যে বাইরের যে পোর্শনটা আছে এই পোর্শনে কতগুলো স্টুডেন্ট থাকবে সেটা আমাকে বের করতে বলছে, এরা কোনো খেলাই খেলে না। তাহলে বাইরে কতজন ছিল 60 জন, 60 জনের মধ্যে 15 জন শুধু ক্রিকেট খেলে, 10 জন উভয় খেলায় খেলে, আর 10 জন কি অনলি টেনিস খেলে। তাহলে টোটাল কী হবে, টোটাল হচ্ছে 25 জন ছাত্র পাওয়া যাবে যারা কোনো খেলাই খেলে না, বি অপশন।